কিশোরগঞ্জের হাওড়ের স্বর্গ মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে বিস্তীর্ণ জলরাশির বুকে লুকিয়ে আছে এক অপার সৌন্দর্যের নাম কিশোরগঞ্জ, মিঠামইন ও ইটনা ও অষ্টগ্রাম হাওড়। বর্ষা এলেই যত দূর চোখ যায় চারিদিকে শুধু পানি আর পানি। মনে হয় যেন প্রকৃতির নিজ হাতে এঁকেছে এক বিশাল নীল ক্যানভাস। এই হাওড়ের অন্যতম আকর্ষণ মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম অল ওয়েদার সড়ক। দুই পাশে অথই পানি, মাঝখানে দিয়ে চলে গেছে দীর্ঘ সড়ক। কোথাও দৃষ্টিনন্দন সেতু, কোথাও নৌকার সারি, আবার কোথাও বাতাসে দুলছে ঢেউ। সূর্যোদয় কিংবা সূর্যাস্তের সময় এই পথ যেন রূপকথার কোনো রাজ্য নিয়ে যায়। আমার সাথে আজকে মাসুদ ভাই আছে। উনি সবসময় বরাবরই গাড়ি ড্রাইভিং করে, অস্থির। সেই নওগাঁ থেকে বগুড়া এসেছি, বগুড়া থেকে ওই ভাইয়ের সাথে অ্যাড হয়েছি, সেখান থেকে এই নিগলি হাওড় পর্যন্ত একদম উনি গাড়ি ড্রাইভ করতেছেন, আর এত সুন্দর গাড়ি ড্রাইভ করে। এখন আমরা নিগলি ঘাটে, একদম নিগলি ঘাটে। এই মুক্ত বাতাস আপনাকে সব সময় মনকে এক অন্যরকম আনন্দ যোগাবে। তো অবশ্যই আপনারা যারা এই ভ্রমণের জন্য মিঠামইন, অষ্টগ্রামে আসতে চান, তারা অবশ্যই খুব সহজেই কিশোরগঞ্জ থেকে, মানে আমি আপনাদের রোড ম্যাপটা বলে দিচ্ছি এর ফাঁকে, আপনারা খুব সহজে যেভাবে আসবেন বাইক নিয়ে আসতে পারবেন। চাইলে আপনারা যে কোনো মাধ্যমে আপনাদের এই নিকলি ঘাটে আসতে হবে। তো সেটার জন্য কী করবেন, গাজীপুরে আসবেন। গাজীপুরে আসার পরে আপনারা সিএনজি অথবা বাসে করে আপনারা কিশোরগঞ্জ আসবেন। কিশোরগঞ্জ আসার পরে কিশোরগঞ্জের স্ট্যান্ড থেকে বিভিন্ন প্রকারের যানবাহন পেয়ে যাবেন। বিশেষ করে সিএনজি বেশি পাবেন, সিএনজিটাই বেটার হবে। সিএনজি করে আপনারা নিকলি ঘাটে আসবেন। আর নিকলি ঘাটে আসার পরে এখানে তো অগন্তি ছোটো ছোটো বোট পাবেন, যে বোটগুলো করেই আপনি যেতে পারবেন মিঠামইন, অষ্টগ্রাম। তো চলুন আমরা এই ঘাট থেকে কত টাকা ভাড়া নিচ্ছে এবং কতক্ষণ সময় লাগছে সব কিছু আমরা এই ভিডিওতে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন যে কত পরিমাণ এখানে বোট রয়েছে। এই বোটগুলো কিন্তু মিঠামইন, অষ্টগ্রামের দিকে আপনাকে নিয়ে যাবে। তো এখানে আসার পরে দেখবেন বোটওয়ালারা আপনাকে ডাকবে। আপনারা না এদের কথা মানে একটু কম শুনবেন, যেখানে লোকালি গাড়ি যাওয়া আসা করে সেই জায়গাতেই যাওয়ার চেষ্টা করবেন সব সময়। তো সকাল হওয়ার সাথে সাথেই একদম ভরপুর বোটগুলো দেখা যায় এই নিকলি ঘাটে, এবং এই নিকলি ঘাট থেকেই সবাই যাত্রা শুরু করে মিঠামইনের উদ্দেশ্যে। তো যারা আপনারা আসতে চান, এখানে হচ্ছে প্রচুর নৌকা পাবেন, বোট পাবেন। অবশ্যই এই বোটগুলা দাম দর করে তারপর যাবেন, তবে লোকালি যাওয়ার চেষ্টা করবেন। লোকাল বোটগুলোতে গেলে খুবই কম ভাড়া। যেমন আমাদের জনপ্রতি, যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটরের পরিচয় দেওয়ার জন্য আমাদের জন্য একটু ছাড় হয়েছে, আমাদের জনপ্রতি 150 টাকা করে। আর আমাদের বাইক থাকতেছে দুইটা বাইকে আমাদের দেওয়া লাগতেছে 200 টাকা। তো এই বোটগুলোতে করেই কিন্তু আপনাকে নিয়ে যাবে। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনি যাওয়ার শুধু যাবেন আবার আসবেন, দুটার ভাড়া কিন্তু একসাথে নেয়। কিন্তু যদি আপনি শুধু জাস্ট ওপার যাবেন এপার আসবেন না, সেক্ষেত্রে ভাড়া কিন্তু কম হবে, এটা বলে নেবেন আপনারা। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অগন্তি প্রচুর এখানে বোট আছে। এই বোটগুলো কিন্তু 10-12টার পরে, 10টা থেকে 12টার পর থেকে আর এখানে আর ঘাটে আর দেখা যাবে না, সবগুলো তখন থাকবে মিঠামইনের ঘাটে। তো কাজেই এই জায়গাতে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যত সকালবেলা আসতে পারেন এখানে, মানে এখানে আমরা যত সকালে আসছি, সকাল থেকে কিন্তু দর্শনার্থীর ভিড় কিন্তু প্রচুরভাবে লক্ষ্য করছি। যার কারণে এখানে, আর বিশেষ করে আজকে শুক্রবারে প্রচুর জ্যাম হয় এবং সব কিছুরই রেট একটু বেশি থাকে শুক্রবারে অনেকে আছেন যারা অফিস আদালত বাদ দিয়ে ছুটির দিনে আপনারা ভ্রমণ করতে আসেন। তো সেক্ষেত্রে একটু এই নৌকাগুলোর ভাড়া একটু বেশি লাগে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর বোট আছে, কিন্তু ছোটো ছোটো বোটগুলো, এই বোটগুলোতে যখন আপনি ভ্রমণ করবেন তখন এই হাওড়ের যে ফিল, সেটা কিন্তু আপনি সবচাইতে ভালো বেশি পাবেন। মুক্ত বাতাস আর হিমেল হাওয়ায় আপনাকে কিছুক্ষণের জন্য আপনি কোনো একটা জগতে হারিয়ে যাবেন, এরকমটাই মনে হবে। তো দেখি আমাদের বোটে ওঠার পর আমাদের অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করব।
এই যে বাইকটা, এই বাইকটা এখন এই বোর্ডে উঠবে, সেই বাইকটা কিভাবে আমরা এই বোর্ডে তুলি সেটা আমাদের একটু দেখাবো আমরা। খুবই, তারা কিন্তু অনেক দক্ষ, খুব ইজিলি কিন্তু তারা বাইকটা তুলতে পারে। দেখেন বাইকটা এখন আমরা বোর্ডে উঠাবো, মানে খুবই ইজি বাইকগুলা, কিন্তু আমাদের দিলে হয়তো আমাদের একটু বেশি চ্যালেঞ্জ হয়ে যায়। তাছাড়া কিন্তু খুব ইজি বাইকটা। আমরা এই বোর্ডে করেই যাচ্ছি, আমরা এই বোর্ডে উঠলাম, আর এই বোর্ড করে আমরা এখন যাচ্ছি সেই, এই বোর্ডে উঠলাম, এই বোর্ড করে আজকে আমরা যাব মিঠামাইন। তো এই বোর্ডের পার পারসন ভাড়া হচ্ছে আমাদের কাছ থেকে রাখছে, আমাদের যেটা রাখছে আমাদের কাছে সেটা হচ্ছে 150 টাকা জুন প্রতি, এবং যেহেতু আমরা যাবো আসবো না, আর আমরা হচ্ছে আমরা জুন প্রতি 150 টাকা করে উঠছি। আর হচ্ছে হলো পারে আমাদের বাইক দুটো আছে, দুটো বাইকে 200 করে 200 টাকা। তো আমরা জাস্ট যাবো আসবো না। তো আজকে আমাদের সাথে যারা আছেন, মানে বেসিক্যালি আমার সাথে যারা আছেন, মাসুদ ভাই আছেন, আর আমাদের কাফি ভাই আছে, আমাদের ইউনুস ভাই আছে, এই ভাইটা, জি ভাই, আক্তার হোসেন ভাই, আমি আজকে ওনার সাথে নতুন পরিচিত হয়েছি। আর আগামীকাল আমাদের ঢাকা থেকে আমাদের শ্রদ্ধেয় ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন। তো আমরা আজকে মোট 6 জন আজকে, মানে এই যে আমাদের যে ট্যুরটা মানে একদম জমে ক্ষীর হয়ে যাবে। দেখেন শত শত বোট কিন্তু এখানে এই ঘাটে, বর্তমানে নিকলির ঘাটে অবস্থান করছে। এখান থেকে কিন্তু ছেড়ে যাবে এই বোটগুলা মিঠামাইনের উদ্দেশ্যে। তো এই বোটগুলো কিন্তু আপ ডাউন করে, এটা কিন্তু আমি ভিডিওতে বলতেছিলাম। দেখেন বোটগুলো কিন্তু আপ ডাউন করে, প্রচুর বোট, এই মাথা থেকে পুরো মাথা প্রায় 1 কিলোমিটারের মতো, 1 কিলোমিটার জুড়ে, মানে প্রচুর বোটগুলো কিন্তু এই ঘাটে অবস্থান করছে। এগুলো সব যাবে কিন্তু আবার বিকালবেলা ব্যাক করবে। আপনারা যখন এই হাওড়ে আসবেন, অর্থাৎ নিকলি থেকে যখন আপনারা মিঠামইনে যাবেন, তখন অবশ্যই আপনাদের এরকম একটা বোট বা এরকম একটা বড় একটা নৌকা নিতে হবে। কী জন্যে? কারণ এই নৌকাগুলোতে সবচাইতে বেটার, যারা আপনারা বাইক নিয়ে আসবেন তাদের জন্য সবচাইতে বড় এরকম একটা নৌকা দরকার। এই নৌকাতে কিন্তু অনেক মোটরসাইকেল আছে, আমাদের সাথে অনেক ভাই ব্রাদার্স বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, তারা মিঠামইন যাচ্ছে। তো আমরা এই নৌকাওয়ালার নাম্বার দিয়ে দিব, আপনারা নৌকাওয়ালার সাথে কথা বলবেন। আশা করি যে নিকলি ঘাটে সকাল থেকে পেয়ে যাবেন 10টার ভিতরেই। তো ভাই আপনার নাম? ইমরান। আচ্ছা, আপনারা হচ্ছে মূলত এই যে পার পিস কত করে ভাড়া নিচ্ছেন? 500 টাকা হাফ ডাউন। আপ ডাউন 500 টাকা, সেটা হচ্ছে কি যে বাইক সহ না বাইক ছাড়া? বাইক সহ, 2 জন লোক বাইক। আচ্ছা, মানে আপনারা, মানে কথাটা হচ্ছে এরকম যে আপনারা হচ্ছে যখন 2 জন একটা করে বাইকে, অনেক সময় আমরা 2 জনকে ট্যুর বেশি দেই, তো সেক্ষেত্রে 2 জন মানুষ একটা করে বাইক 500 টাকা, আর একটা বাইক একজন মানুষ হলে এটা হচ্ছে আপনার এই 100 টাকা কম দিতে পারবে, সমস্যা নেই, 400 টাকা দিতে পারবে। 100 টাকা কম রাখবে, 400 টাকাটা হচ্ছে আপ ডাউন। এই তো আমরা একদম এখন মিঠামাইন যে ঘাট, সেই ঘাটে আমাদের এই বোটটা এই মুহূর্তে চলে আসলো। এখন সবাই নামার প্রস্তুতি নিচ্ছে। আমাদের সাথে যারা এই বোটে ছিলেন তারা এখন যাচ্ছেন, এবং বোটটা আমরা এই যে বাইকগুলো এখান থেকে তোলা যে কতটা মানে টাফ, সেটি আজকে আপনাদের দেখাবো। আর এটাই সেই মিঠামইনের সেই ঘাট। এখানেই কিন্তু সেই নিকলি থেকে এই ঘাটে আসতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় এই বোটে করে আমরা এখানে আসলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে পর্যন্ত হচ্ছে অটো দেখতে পাচ্ছেন, এই অটোগুলো করে আপনারা এখন হচ্ছে রিজার্ভ করে নেবেন, নিয়ে আপনারা হচ্ছে এই অষ্টগ্রাম মিঠামাইনটা ঘুরবেন। এটাই হচ্ছে এখানকার সিস্টেম। তো যাই হোক, চলেন আমরা আপনাদের সবগুলো প্রসেস একে একে দেখাই। এই সব বাইক আমাদের সাথে ছিল, এগুলো এখন এখান থেকে প্রসেস করে এখন এই ঘাটে আমরা তুলব। দেখেন ঘাটে এই
বাইক তোলার দৃশ্যটা একটু আপনাদের আমরা দেখাই। এখান থেকে কিন্তু খুবই রিস্ক, বাইক তোলা কিন্তু প্রচুর রিস্ক। তারপরেও তাদের কাছে ইজি, তারা ইজিতেই তুলতে পারে। দেখেন আমরা দেখাই, তারা কিন্তু ইজিতেই তুলবে বাইকটা। এই দেখুন, তাদের কাছে কিন্তু খুবই ইজিলি কিন্তু তারা বাইক এভাবে উড়াতে পারে এই বোটগুলো থেকে, খুবই ইজি। চমৎকার একটি ঘাট মিঠামইনের। বাইক নিয়ে আসার যে একটা ফিল, সেটা হয়তো বা এখানে বাইক না থাকলে হয়তো বোঝা যেত না। বড় ভাই আসলে খুবই আন্তরিক মানুষ, এই জন্য সবসময় বাইক নিয়ে চলাফেরা করে। বড় ভাই অনুরোধে আজকে বাইক নিয়ে আসা। তো এই মিঠামইনের সর্বোচ্চ সুন্দর দৃশ্য আমার চোখে আমি আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। এখন আমরা যাচ্ছি লঞ্চ ঘাটে, অর্থাৎ ওখানে আমরা হোটেল দেখব, দেখে আজকে আমরা থেকে এই সাইডটা কমপ্লিট করে তারপরে আমরা কালকে আমরা দেন বিকেলের দিকে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তো এইসব বিল্ডিং হচ্ছে এখানে, আরও প্রযুক্তি আরও উন্নত হচ্ছে এই মিঠামইন। এমনিতে সুন্দর একটা প্রকৃতি দ্বীপ একটা, এই দ্বীপের মাঝে স্কুল কলেজ সবই আছে। মিঠামইন 0 পয়েন্ট আজ পর্যটকের অন্যতম একটি গন্তব্য। এখান থেকেই চোখ মেলে তাকালেই দেখা যায় বিশাল হাওরের অপরূপ সৌন্দর্য। বর্ষার দিনে নীল আকাশ আর স্বচ্ছ পানির মিলনে সৃষ্টি হয় এক অনন্য দৃশ্য, যা ক্যামেরায় ধারণ করলেও বাস্তব সৌন্দর্যের পুরোটা প্রকাশ করা খুবই কঠিন। এই সেই 0 পয়েন্ট মিঠামইন অষ্টগ্রামের। এখানে যখন আমরা দুপুরে আসি তখন প্রচুর পর্যটক ছিল, কারণ তারা বুটে করে আসে এবং চলে যায়। 3টার পর থেকে আবার লোক সংখ্যা কমতে শুরু করে। তো দেখেন এখানে কিন্তু এখনও অনেকে আগত আছেন। আমরা যেমন এখানে আজকে রাতে থাকবো, এই জন্য এখানে আমরা দেরি করতেছি। আমাদের সাথে অনেকে আসছিল, তারা চলে গেছে। তো এটা হচ্ছে 0 পয়েন্ট। হয়তো আমাদের ড্রোন ভিউতে দেখতে পাচ্ছেন পাখির চোখে 0 পয়েন্টটা দেখতে কেমন। ইভেন এখানে এই যে ঘোড়ায় রাইড দেওয়া যায়, ঘোড়াতে চড়ে রাইড দেওয়া যায়। আমরা একটু জানার চেষ্টা করবো যে আসলে ওনারা কত টাকা করে রাইড দেয়। ভাইয়া, তোমরা কত টাকা করে নিচ্ছ রাইড দেওয়া? 50 টাকা। কত দূর পর্যন্ত রাইড দেওয়া হয়? এই গোলচক্করটায় রাইড দিলে 50 টাকা করে। সুপ্রিয় দর্শক, এই যে 0 পয়েন্ট দেখতে পাচ্ছেন মিঠামইন অষ্টগ্রামের, এই 0 পয়েন্টের এই যে এই ঘোড়াগুলো আছে, এই ঘোড়াতে চড়ে আপনারা রাইড দিয়ে এই চক্করটা, এই চত্বরটা দেখতে পাচ্ছেন, এই চত্বরটা আছে, এই চত্বরটার চারপাশে একটা রাইড দিবে 50 টাকা করে। খুবই সুন্দর। যাদের ঘোড়াতে চলার শখ আহ্লাদ আছে, তারা চাইলে আপনারা এই ঘোড়াগুলোতে রাইড দিতে পারেন। এখানে মোটামুটি অনেক ঘোড়া ছিল তখন, এখন একটু কমছে, কারণ এখন পর্যটক কমে গেছে। আচ্ছা, পর্যটকটা মূলত কখন থেকে বেশি আসে আর কখন কমে যায়? 2টা থেকে 4টা পর্যন্ত। সুপ্রিয় দর্শক, আপনারা জানতে পারছিলেন যে 2টার থেকে 4টা পর্যন্ত পর্যটক একবারে গুনগুন করে। কিন্তু এখান থেকে যেহেতু আবার বাসাতে ফেরার একটা টান থাকে বুড়ে করে, সেক্ষেত্রে সবাই আবার এখান থেকে আবার ব্যাক করে আগে ভাগেই। যেহেতু এখান থেকে আসতে লাগে 1.5 ঘন্টা, আবার যেতে লাগে 1.5 ঘন্টা, মোটামুটি 3 ঘন্টা টাইম শুধু আসা যাওয়াতেই কেটে যায়। যার কারণে সবাই এই রিস্কটা নেয় না। জাস্ট এই 0 পয়েন্টটা আর এই যে সামনে যে অষ্টগ্রাম আছে, এই অষ্টগ্রামটা দেখেই তারা চলে যায়। তো দেখতে পাচ্ছেন যে এখানে গোল চত্বরটা কিন্তু আসলে অনেক সুন্দর লাগছে। এখন আপনাদের কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে কিন্তু এই সময়টা, যদিও সন্ধ্যার আগ মুহূর্তে, এখানকার দৃশ্যটা আরও ভয়ঙ্কর সুন্দর হয়ে উঠেছে। দৃশ্যটা কিন্তু আরও ভয়ঙ্কর সুন্দর। দেখেন, চমৎকার একটা দৃশ্য। আসলে এখানে না আসলে বুঝতেই পারতাম না যে এত সুন্দর দৃশ্যটা আসলে এখানে মিস হয়ে যেত আমার। অসাধারণ। এই যে দেখেন, এটা কিন্তু অলরেডি একটা রাইড দিয়ে আসলো। এই ঘোড়াটা অনেক তরতাজা মনে হচ্ছে। ভাই, কোথা থেকে আসছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি থাকবেন আজকে নাকি, না চলে যাবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, চলে যাবেন আবার না? আচ্ছা, দেখতে পাচ্ছেন ভাই আসছে এবং উনি ঘোড়াতে একটা রাইড দিল আর কি।
এটা অনেক বড় একটা ঘোড়া, অনেক তরতাজা। তো এই হচ্ছে 0 পয়েন্ট। আমরা এই 0 পয়েন্ট থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমরা অষ্টগ্রামে যাব। অষ্টগ্রামের যে দৃশ্য আছে সেটিও আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করব। আপনারা যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা এরকম ইনফরমেশনমূলক এখানে আসলে যেমন ঘোড়ায় রাইড দেওয়া, এই যে টমটমগুলো আছে, এখানে বাইক আছে, আপনারা আসলে এখানে আসার পর আপনাদের কোনো টেনশানই করতে হবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকগুলো কিন্তু অষ্টগ্রামে আপনাকে নিয়ে ঘোরাবে, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আপনাকে ঘোরাবে। আপনার চাইলে এই বাইকে করে আপনারা ঘুরতে পারবেন এই সুন্দর সুন্দর জায়গাতে। এই বাইকগুলো কিন্তু সব বাইকে কিন্তু রাইড করা হয়। ভাই এগুলো বাইকের আসলে রাইডের ধরনটা মানে ভাড়া ভর্তি কীভাবে কি আপনারা এটা নেন একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম। আমরা এখান থেকে অষ্টগ্রাম ভাড়া দিই ঘন্টায় 500 টাকা। এখান থেকে মানে 0 পয়েন্ট থেকে অষ্টগ্রামে 500 টাকা আপ ডাউন। আপ ডাউন এর মধ্যে কি কি পয়েন্ট আছে দেখার মতো? অষ্টগ্রামের কাছে তিন রাস্তা। ও আচ্ছা, এই 3 রাস্তা থেকে অষ্টগ্রাম 0 পয়েন্ট, ইটনা 0 পয়েন্ট, আর এটা কি মূলত এটা কি মেন 0 পয়েন্ট? আচ্ছা, 3 থানার মধ্যে মিঠামইন। জি আচ্ছা আচ্ছা। তো আপনারা মোটামুটি এখান থেকে এই যে আলপনা যে রুটটা আছে এই রুটটা থেকে অষ্টগ্রাম পর্যন্ত আপ ডাউন ভাড়া 500 টাকার জন প্রতি? না জন্মদিন না, প্রতি গাড়ি। প্রতি গাড়ি এক গাড়িতে কয়জন করে নেন? করতে পারলে 3 জন যা, নাহলে আমরা ড্রাইভ করলে সাথে 2 জন। ও আচ্ছা, মানে আপনারা গাড়ি অলরেডি একটা ড্রাইভারের হাতে ছেড়ে দিবেন, যদি তারা ভালো চালাতে জানে। করতে পারে, ভালো ড্রাইভ করতে পারলে আমরা দিয়ে দিই ঘন্টায়। আচ্ছা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে যদি আপনি ভালো ড্রাইভিং করতে পারেন তাহলে এখান থেকে আপনি গাড়িটা নিতে পারবেন। 500 টাকা নিবে আপনার থেকে, আপনি 3 জন 4 জন যেতে পারবেন, সমস্যা নাই। 4 জন 3 জন ড্রাইভার হলে 3 জন। তেল মোবাইল সব ড্রাইভারের, মানে যে চালায় নিয়ে যাবে তার না, যার গাড়ি তার। গাড়ি মালিকের। আচ্ছা, গাড়ি মালিকের। হ্যাঁ, এখান থেকে অষ্টগ্রাম কত কিলোমিটার? এখান থেকে ওইটা মিটার অষ্টগ্রাম হলো 15 কিলো, আপ ডাউন 30 কিলো রাস্তা। আপ ডাউন 30 কিলো। আপ ডাউন 30 কিলো রাস্তায় যদি আমার জানা থাকতো আগে, যদিও আমি এর আগে এরকমভাবে ভিডিও দেখিনি, যদি আমি জানতাম যে মোটরসাইকেল এখান থেকে ভাড়া পাওয়া যায় এভাবে 1 ঘন্টায় 500, তাহলে হয়তো ভাইদের আর একটু বাড়ায় দিয়ে আর একটু যেহেতু আমরা ভিডিও করে আমাদের সময় লাগে, তো সেক্ষেত্রে ভাইদের বাড়ায় দেওয়া হলেও আমরা আর কষ্ট করে বাইকটা টেনে নিয়ে আসতাম না এখানে। তো যাই হোক, এটা দুঃখজনক, জানা থাকলো। এরপর থেকে আমরা চেষ্টা করব এরকমভাবে। তো যারা বাইক চালানো জানেন তারা আসলে টাকা একটু বেশি লাগুক, কিন্তু এই বাইকগুলো নিলে আপনি ইচ্ছা মতন বিভিন্ন পয়েন্টে পয়েন্টে দাঁড়াইতে পারবেন, সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন। হ্যাঁ, নিজের ইচ্ছে মতো ঘুরতে পারবেন। তো এই ছিল 0 পয়েন্ট, যে 0 পয়েন্ট দেখার জন্যই বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন। তো খুবই ভালো লাগলো একটা জায়গা। তো তারপর আমরা অষ্টগ্রামের পরবর্তী ধাপে আপনাদের আমরা দেখাবো। এই ঠিক আছে ভাই, ধন্যবাদ। এই হাওড়ের আরেক বিস্ময় ভাসমান বাড়িগুলো, চারপাশে পানি, আর সেই পানির মাঝেই মানুষের বসতি। নৌকায় এখানে যাতায়াতের প্রধান মাধ্যম। শিশুদের স্কুলে যাওয়া, বাজার করা, চিকিৎসা কিংবা নান্দনিক জীবনের প্রায় সব কিছুই নৌকাকেই ঘিরে। প্রকৃতির সঙ্গে মানুষের এমন সহাবস্থান সত্যিই বিস্ময়কর। দেখেন কত হাঁস। এই হাঁসগুলা কিন্তু শুধু এই হাওড়ের প্রায় সব জায়গাতেই এরকম হাঁস দেখা যাচ্ছে। এত হাঁস, মানে কতগুলো যে হাঁস এখানে আছে, লালন পালন করতেছে, দেখতে পাচ্ছেন। মানে খুবই সুন্দর এই হাঁসগুলা, একদম চলে আসে ডাক দেওয়া মাত্রই। চমৎকার। ও মাই গড, অনেক হাঁস, অনেক হাঁস দেখেন। ওফ, এখানে 1500 হাঁস আছে। ও বাবা, এ কি ডিম দিচ্ছে এখন? বাহ, মাশাআল্লাহ। এই মানে ছোট থেকে ডিম দেওয়া পর্যন্ত কত মাস টাইম লাগে? 4 মাস 5 মাসের মতো। 4 মাস 5 মাসের মতো না? আচ্ছা। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, এগুলো বাজারে কেমন বিক্রি হয়, মানে কি দামে বিক্রি হয় এখানে? ডিম মনে করেন বিক্রি করি আমরা, ডিমের হাঁস হিসেবে বিক্রি করি না। হাঁস বিক্রি করেন না? এখন ডিম পাড়াবো 6 মাস, তারপরে ও আচ্ছা আচ্ছা, আগে ডিম নেবেন তারপর হাঁস সেল করবেন। 6 মাস ডিম নিয়ে পরে বিক্রি করি। আচ্ছা, অনেকে তো আছে যে ডিম পাড়ার উপযুক্ত হওয়ার আগেই অনেকে বিক্রি করতেছে, কিন্তু আপনাদের হচ্ছে ডিমই হচ্ছে মেন, আগে ডিম নেব তারপরে চিন্তা ভাবনা থাকবে এরকম। আচ্ছা আচ্ছা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রোডটি দেখতে পাচ্ছেন, এটা একটি হাওড়ের রোড। এই রোডেই সেই ধান কাটার পরে এত পাড়াপাড়ি, সবাই ধান কখন তারা বাসায় নিয়ে যাবে, বাড়িতে নিয়ে যাবে, সেই পাড়াপাড়িটা থাকে। তো এই রোডটিতে মানুষ কিন্তু এখানে কিন্তু কেউ তেমন আসেই না।
এই জায়গাতে শুধু আসে বলতে এই গ্রামের মানুষজন যারা আছেন তারা কিন্তু চলাফেরা করে। তবে জ্বরের জন্য এই এলাকাগুলো খেলার মাঠ নেই, এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে। এছাড়াও এখানে ভালো কোনো হোটেল পাবেন না, ভালো কোনো দোকানপাট পাবেন না। তবে যেগুলো আছে এগুলো এদের কাছে জনপ্রিয়। এখানে এই যে খ্যাটের পালাগুলো দেখতে পাচ্ছেন। আচ্ছা আন্টি, এই যে এগুলো কি জিনিস? এগুলো মূলত এগুলো কি কাজে ব্যবহার করা হয়? একবার পিৎজার মতো দেখতে। ও আচ্ছা আচ্ছা, আমাদের ওই সাইডে করে কি নুন্দা করে, মানে হচ্ছে শিঙ্গড় দিয়ে ওটাতে হচ্ছে আপনার এই গোবরগুলো হচ্ছে লাগায় দেয়। তো এই সাইডে দেখতেছি একদম ভিন্ন, একবারে পিঠার মতন করে রাখছেন আপনারা। ও আচ্ছা আচ্ছা, এইভাবে মানে এটা কি খড় দেওয়া হয়েছে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই শুকাতে কয়দিন লাগে? 3 দিন টাইম লাগে না? ও আচ্ছা 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 আচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একদম পিৎজার মতো দেখতে। পিৎজার মতো হলেও কিন্তু এগুলো হচ্ছে গোবর, গরুর যেগুলো মল রয়েছে ঠিক সেই মল দিয়ে কিন্তু পিঠার মতন করে তৈরি করা হয়, কিন্তু মূলত এটা রান্নার কাজে ব্যবহার করা হয়। আমাদের এলাকাতে আমরা নন্দা বলি। এই এলাকাতে এই যে পিৎজার মতন সিস্টেমটা আসলে খুবই মানে একটা নতুন একটা সিস্টেম দেখলাম আসলে এরকম। ঠিক আছে আন্টি, দেখেন হাওড়ার একদম টাটকা মাছ, মানে মাত্রই নিয়ে আসলো। এই যে দেখতে পাচ্ছেন পুঁটির মাছ, এছাড়াও এখানে গুছি মাছ দেখতেছি। আমাদের এই সাইডে যে গুছি বলে ডাকে সবাই। এছাড়াও এটা কি মাছ ভাই যে কালো? এটা এটা মিনি মাছ না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। একবারে তো এখন এগুলো বাজারে চলে যাবে নাকি? ও গ্রামে বিক্রি হয়ে যায়? মাশাআল্লাহ, গ্রামে বিক্রি হয়। এই সব মাত্রই হচ্ছে এটা এই সেই হাওড় থেকে কিন্তু ধরে নিয়ে আসলে যে আমাদের ভাইরা এখন এগুলো হচ্ছে গ্রামের মধ্যে বিক্রি করে ফেলবে। ইটনাতে আসলে, ইটনা মানে মিঠামইনে ইটনাতে আসলে আপনারা এই যে পিৎজাগুলো দেখতে পাবেন। দেখেন এই পিৎজাগুলোর কাজ অনেকেরই অজানা, তো আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এই পিৎজাগুলোর কাজটা কি। দেখেন একদম পিঠার মতো কিন্তু একদম সাজানো আছে। এখানে এই রাস্তা জুড়ে এগুলো প্রচুর চোখে পড়ে। তো এগুলো মূলত হচ্ছে গরুর মল, যেটা দেওয়া হচ্ছে পিৎজার মতো দেখতে, এটা দেওয়া হচ্ছে রান্না বান্নার কাজে ব্যবহার করা হয়। আসলে এক অন্যরকম একটা জিনিস, কিন্তু আমার চোখে এরকম এর আগে কোথাও দেখিনি। তো নতুনের শেষ নাই। দেখেন পিৎজাগুলো দেখেন, রাস্তায় শুকানো হচ্ছে পিৎজা। হাওড়ের শুধু সৌন্দর্যের অধ্যায় নয়, এটি জীবন বৈচিত্র্যর এক সমৃদ্ধ ভাণ্ডার। বর্ষা ও শীত মৌসুমে দেশি বিদেশি নানা প্রজাতির পাখির আগমন ঘটে। পানিতে বিচরণ করে অসংখ্য দেশীয় মাছ, জলজ উদ্ভিদ, শাপলা, পদ্ম, কচুরিপানা এবং নানা প্রজাতির প্রাণী এই হাওড়ের পরিবেশকে করেছে আরও প্রাণবন্ত করবে। তো যারা আসতে চান তারা অবশ্যই মিঠামইন অষ্টগ্রাম ঘুরে যেতে পারেন। আমাদের এই ভিডিওর মাধ্যমে পুরো মিঠামইন অষ্টগ্রাম আপনাদের মাঝে তুলে ধরবো। তো যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন, আরও সামনে আকর্ষণ আছে, সেগুলো আপনারা দেখতে থাকেন। আশা করি যে আপনাদের কাছে ভালো লাগবে। মিঠামইন যে কত সুন্দর একটি জায়গা, যা ধারণার বাইরে। যেমন দেখেন এই যে ধান যে খড় আছে, সেই খড়ের পালা দিচ্ছে নতুন করে, যেহেতু এখন ওয়েদার আকাশ খারাপ, হয়তো যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো ফালাই দিয়ে ভালোগুলো দিয়ে আবারও নতুন করে। বর্ষার সময় বিস্তীর্ণ হাওড়ে ছোট শত শত নৌকা চলে। জেলেরা মাছ ধরেন, কৃষকেরা নতুন স্বপ্ন বোনেন এবং পর্যটকেরা প্রাকৃতিক রূপে মুগ্ধ হয়ে ফিরে যান। শীতকালে পানি কমে গেলেও দেখা যায় সবুজ ধানের ক্ষেত। তখন এই হাওড় যেন আরেক নতুন রূপে সেজে ওঠে। মিঠামইন ইটনা অষ্টগ্রাম শুধু একটি ভ্রমণ স্থান নয়, এটি প্রকৃতি, মানুষ, সংস্কৃতি এবং সংগ্রামের এক জীবন্ত গল্প। মতো আছি ইটনাতে। ইটনার এই যে পয়েন্টে আসলে আপনারা যুদ্ধযান দেখতে পাবেন। এটা দিয়েই যুদ্ধ করে এক দেশের সাথে আর এক দেশের সেনাবাহিনীরা বিশেষ করে বেশি ব্যবহার করে থাকেন এই জিনিসটা। এটা ইটনাতে আসলেই দেখতে পাবেন আপনারা। ইটনাতে এরকম জিনিস আরও ভালো ভালো জিনিস আছে। ইটনাতে চমৎকার একটা জিনিস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে সংরক্ষণ করে রাখা আছে। তবে এটা আসলেই অরিজিনাল, এটা দেখে তো মনে হচ্ছে অরিজিনাল। এটা অরিজিনালি কিন্তু হয়তো পরিত্যক্ত হয়ে আছে, এই জন্য এখানে এই ভাস্কর্যটা রাখা হয়েছে ভাস্কর্য আকারে। তবে এটা পুরোটাই অরিজিনাল। এখনও কিন্তু এটার মানে একদম লোয়ার সব দেখা যাচ্ছে, মরচে ধরে গেছে, হয়তো অকেজ্য হয়ে গেছে, সেই জন্য এখানে রাখা হয়েছে।
তবে খুবই সুন্দর, এই চমৎকার লাগলো এই দৃশ্যটা। এটা আশা করি যে আপনাদেরও মুগ্ধ করবে। দেখেন কত সুন্দর একটা দৃশ্য লাগতেছে। এই জনপদের নামই হচ্ছে ইটনা। দেখতে পাচ্ছেন এখানে সাইনবোর্ড লেখা আছে ইটনা মিঠামাইন অষ্টগ্রাম সড়ক। এখানে চমৎকার প্রবাল বাতাস, এই দৃশ্যটা আপনাকে মুগ্ধ করবে। এই ভিউটা দেখেন, আকাশের যে সুন্দর দৃশ্যটা সেটা কিন্তু এখান থেকে উপভোগ করা যায়। তো যারা আপনারা আসতে চান তারা খুব সহজে আসতে পারেন এখানে। কিভাবে আসবেন সেটি আপনারা বিস্তারিত ভিডিওতে হয়তো আগে থেকে জেনেছেন, বা আমরা মাঝে মাঝে ভিডিওতে বলবো, যাতে আপনারা বোরিং ফিল না করেন। এটা আসার জন্য আগে প্রথমে আপনাকে আসতে হবে কিশোরগঞ্জ। সেই কিশোরগঞ্জ আপনি বিভিন্ন পয়েন্ট দিয়ে আসতে পারেন। তো কিশোরগঞ্জ থেকে আপনারা নিকলি ঘাটে আসবেন। নিকলি ঘাট থেকে আপনারা বুটে করে আপনারা খুব সহজেই এই মিঠামইনে আসতে পারেন। এই মিঠামইনে আসার পর এখান থেকে আপনারা অষ্টগ্রাম যাবেন। আর এই মিঠামইনের যে দৃশ্য এখন পাখির চোখে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিঠামইনের দৃশ্য। তো মিঠামইন আসার পর 0 পয়েন্ট তো আপনারা দেখেছেন, পাশাপাশি এখানে যে ইটনা আছে, ইটনাটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে সেনাবাহিনীর একটা পরিত্যক্ত একটি যুদ্ধ গাড়ি এখানে রাখা হয়েছে সংরক্ষিত করে। তবে এটা অরিজিনাল গাড়ি, মরচে ধরে গেছে, কোনো ভাস্কর্য না, এটা অরিজিনাল গাড়ি রাখা হয়েছে এখানে। তো এরকম দৃশ্য কিন্তু আপনাকে মুগ্ধ করবে। এবং এই জনপদের এই কিশোরগঞ্জের এই জনপদের মানুষের যে কষ্ট, দুঃখ, কষ্ট সবই কিন্তু এই মিঠামাইনের যেই হাওড় আছে এই হাওড়কে ঘিরে। এখানে প্রতিটি সকাল নতুন আশার বার্তা নিয়ে আসে, আর প্রতিটি সন্ধ্যা জানিয়ে দেয় প্রকৃতির অত্যন্ত সৌন্দর্যের কথা। আপনি যদি প্রকৃতির নীরবতা, বিশাল জলরাশি, ভাসমান জীবন, পাখির কলকাকলি এবং মনোমুগ্ধকর সড়ক ও সেতুর সৌন্দর্য একসাথে উপভোগ করতে চান, তাহলে একবার হলেও ঘুরে আসুন কিশোরগঞ্জের মিঠামইন, ইটনা ও অষ্টগ্রামের হাওড়ে। হাওড়ের এই অপরূপ সৌন্দর্য শুধু চোখকে নয়, মনকেও ছুঁয়ে যায়। এ যেন বাংলাদেশের বুকে অপর ভেসে ওঠা এক টুকরো স্বর্গ, যা একবার দেখলে বারবার ফিরে আসতে ইচ্ছে করবে। এই ভিডিওটি এতক্ষণ আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভিডিও ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্টস করে জানান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।